বরিশাল বিভাগে স্বাধীনতার ৫৫ বছর পরও ১.৫ কোটি মানুষের স্বাস্থ্য খাতের অবস্থা নাজেহাল। ধান, নদী, খালের এই জনপদের মানুষ আজও মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। হাসপাতাল, চিকিৎসক ও অবকাঠামো থাকলেও বাস্তবে স্বাস্থ্যসেবা এখনও দোরগোড়ায় গিয়ে পৌঁছায়নি। বরিশাল বিভাগের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সংকট তীব্র চিকিৎসক ঘাটতি। চিকিৎসকরা এখানে আসতে চান না, আবার এলেও দ্রুত বদলি হয়ে রাজধানীতে চলে যান। ফলে অধিকাংশ সরকারি হাসপাতালে কর্মরতরা স্থানীয় চিকিৎসক, যাদের নিয়ে রয়েছে নানা অভিযোগ। অনেক চিকিৎসক নিজের এলাকায় থেকেই বেসরকারি ক্লিনিক চালান, এতে তারা কর্মস্থলে অনিয়মিত থাকেন। স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়ে দায়িত্ব অবহেলার সুযোগ নেন। ফলে সরকারি হাসপাতালগুলো কার্যত অভিভাবকহীনভাবে চলছে। গত বছরের আগস্টে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে বরিশালে অবরোধ ও অনশন কর্মসূচি পালিত হয়। এতে নগরী অচল হয়ে পড়ে। সরকার তখন প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে অন্তর্বর্তী সরকার কার্যত কোনো দৃশ্যমান সংস্কার করতে পারেনি। ব্রিটিশ আমল থেকে জেলা শহর হলেও বরিশালে এখনও কোনো বিশেষায়িত আধুনিক হাসপাতাল নেই। শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালই প্রধান ভরসা, কিন্তু এটি রুগ্ন অবস্থায় রয়েছে। হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোক বা জটিল অপারেশনের জন্য রোগীদের ঢাকায় যেতে হয় বাধ্যতামূলক। এমনকি এনজিওগ্রাম বা নিউরোসার্জারির মতো সেবাও এখানে নেই। বরিশালের সবচেয়ে বড় হাসপাতাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে ৫০০ থেকে ১,০০০ শয্যা উন্নীত হলেও জনবল ও অবকাঠামো একই রয়ে গেছে। এখানে প্রতিদিন প্রায় ২,০০০ রোগী ভর্তি হয়ে থাকে, অথচ শয্যা মাত্র ১,০০০ জনের। ফলে রোগীদের মেঝে, বারান্দা, এমনকি সিঁড়িতেও চিকিৎসা নিতে হয়। এই হাসপাতালে মোট ৫৭১টি চিকিৎসক পদের মধ্যে ২৪০টি পদ শূন্য। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রায় ৫৮.৯% পদ খালি। অধ্যাপক পর্যায়ে ৫১টির মধ্যে ৩৮টি পদ শূন্য। সহযোগী অধ্যাপকের ৭৪টির মধ্যে ৩৬টি, সহকারী অধ্যাপকের ১২৩টির মধ্যে ৭২টি পদ শূন্য। সাধারণ চিকিৎসক পর্যায়েও ৩২৩ পদের মধ্যে ৯৪টি পদ খালি। ফলে প্রায় ১.৫ কোটি মানুষের চিকিৎসা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিভাগের ৬টি জেলা হাসপাতালের ৪টিকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক ও টেকনোলজিস্ট সংকটে কার্যত সেবা নেই। ৪২টি উপজেলার মধ্যে ৪০টিতে স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে চিকিৎসক সংকটে চিকিৎসা সেবা প্রায় অকার্যকর। হাসপাতালে ওষুধ ও যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। রোগীদের বাইরে থেকে বেশি দামে পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ কিনতে হয়। উদ্বেগজনক হলেও বরিশালে শিশু আইসিইউ নেই, ফলে গুরুতর রোগীদের ঢাকায় পাঠাতে হয়, যা অনেক পরিবারের জন্য অসম্ভব হয়ে পড়ে। হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবাধ প্রবেশ, দালাল চক্রের দৌরাত্ম্য এবং অনিয়ম দীর্ঘদিনের সমস্যা। ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগও রয়েছে। সম্প্রতি ভুল ইনজেকশনে মৃত্যুর ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করেছে। প্রতিদিন প্রায় ৪,০০০ রোগী এখানে চিকিৎসা নেন, কিন্তু চিকিৎসক সংকট, অবকাঠামো ঘাটতি ও দুর্নীতির কারণে তারা কাঙ্ক্ষিত সেবা পান না। বরিশাল নাগরিক সমাজের মতে এই হাসপাতালই দক্ষিণাঞ্চলের একমাত্র ভরসা, কিন্তু এটি এখন বিপর্যস্ত অবস্থায় রয়েছে। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM মশিউল মনির বলেন, সংকট থাকা সত্ত্বেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে এবং শূন্য পদ পূরণে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বরিশালের স্বাস্থ্য খাত এখন অবকাঠামো নয়, বরং মানব সম্পদ সংকটে বিপর্যস্ত। চিকিৎসক, সরঞ্জাম ও ব্যবস্থাপনার ঘাটতি এই অঞ্চলের মানুষের জীবনকে অনিশ্চয়তায় ফেলেছে। এই চিত্র দেখে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন ওঠে, যেখানে একটি বিভাগের ১.৫ কোটি মানুষ এখনো মৌলিক চিকিৎসার নিশ্চয়তা পায় না, সেখানে উন্নয়ন কি কেবল অবকাঠামোর সংখ্যা, নাকি মানুষের জীবন রক্ষার সক্ষমতাই প্রকৃত উন্নয়ন?